আপনাদের কাছে শুনবো দু একজন প্লিজ। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ, সাগর অতল। বাংলা ভাষায় বহুল ব্যবহৃত এই পংক্তির উৎকৃষ্ট উদাহরণ যেন নাজমুল হোসেন শান্ত আর তার টেস্ট দল। সপ্তাহ দুয়েক আগের ঘটনা, ক্যালেন্ডারে তারিখ 30 জুলাই। অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে হাজির টাইগার অধিনায়ক। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজেই যেন বনে যান জার্নালিস্ট। সবার কাছে আগে জিজ্ঞেস করেন বাংলাদেশ দলকে কেমন দেখতে চান সবাই। একটা কথা, আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে সবার কাছে। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে, বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি, বা আমাদের টিমটা কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, একটু আপনাদের কাছে শুনবো দু একজন প্লিজ। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। দেশের ক্রীড়া সাংবাদিকদের তখন টাইগার অধিনায়কের কাছে চাওয়া ছিল ভালো খেলার। কেউ কেউ বলেছেন একটা ড্র হলেও খুশি তারা। আর সেসব উত্তর শুনে শান্ত হাসছিলেন আর মনে মনে যেন সাজাচ্ছিলেন সবাইকে দেওয়ার জন্য জবাব। কেননা নিজের উপর, তার দলের উপর বিশ্বাসটা তো ছিলই তার। অস্ট্রেলিয়া বাংলাদেশ খেলতে গেছে 23 বছর পর। বিগত 23 বছর বাংলাদেশকে তারা ডাকেনি, দেখেছে ছোট দল হিসেবেই। তাই বাংলাদেশের সামনে মূল লক্ষ্য ছিল তাদের চোখে চোখ রেখে নিজেদের প্রাপ্য সম্মানটা আদায় করে নেয়া। এমনটা জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, যার নেতৃত্বেই কিনা 2005 সালে পন্টিং, গিলক্রিস্ট, ম্যাকগ্রা, হেইডেন ক্লার্ক, গিলস্পিদের প্রাইম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। টেস্ট শুরুর আগে দর্শকদের সবথেকে বড় প্রশ্ন ছিল 5 দিন টিকতে পারবে তো বাংলাদেশ, নাকি হারতে হবে ইনিংস ব্যবধানে, গুটিয়ে যেতে হবে 3 দিনেই। এমনটা ভাবার পেছনে কারণও ছিল অনেক। সবশেষ টেস্টেই জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ দেখে ইনিংস ব্যবধানে হার, তাই দলের উপর ঠিকঠাক ভরসাটা যেন ছিল না ফ্যানদের। না, 5 দিন যায়নি ডারউইন টেস্ট, খেলা মাঠে গড়িয়েছে 11 সেশন, 3.5 দিন। তবে চিত্রটা ভিন্ন। অস্ট্রেলিয়াকেই প্রায় ইনিংস ব্যবধানে হারিয়ে দিচ্ছিল নাজমুল শান্তরা। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির কল্যাণে শেষ রক্ষা হয় অজিদের। তবে 3.5 দিনের 11 সেশনের 11টাতেই দারুণ দাপট দেখায় শান্তরা। ম্যাচ কিংবা সিরিজ জয়ের দিকে নয়, টাইগার অধিনায়কের নজর ছিল সেশন ধরে ধরে এগোনোর। আর এতেই বাংলাদেশ পেল নিজেদের ক্রিকেট ইতিহাসের সবথেকে ঐতিহাসিক জয়টা। দারুণ দাপটে প্রথম ম্যাচ জয়ের পরেও মাটিতেই পা রাখছেন অধিনায়ক শান্ত। যখন সবাই ব্যস্ত সিরিজ জয় আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ নিয়ে, তখনও শান্ত অনুসরণ করছেন নিজের পুরনো পদ্ধতি। দূরে নয়, সামনের ছোট ছোট চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই অর্জন করতে চান বড় কিছু। আউটকামের চিন্তা না করে এনজয় করতে চান ম্যাচটাই। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের অপরচুনিটিস আছে, বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা বলি সবসময় ড্রেসিং রুমে, যে খুব বেশি দূরে চিন্তা না করি আমরা কিভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ ইয়েস, খুব ভালো, অনেক বড় জয়, দেশের ইতিহাসের সেরা জয়, বাট আমি বলবো যে এখনও আমরা ওই রকম এক্সপিরিয়েন্স দল না। বাট টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে। এই অপরচুনিটিসগুলো আমাদের কাজে লাগাইতে হবে, এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি, আমরা যদি এই অপরচুনিটিসগুলো কাজে লাগাই, অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। বাট আমি যেটা বললাম যে এক একটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, সো ওটার উপরে আমরা বেশি ফোকাস করছি। বড় কিছুর দিকে না তাকিয়েও ছোট ছোট জয়ে বাংলাদেশের অবস্থান এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4 নম্বরে। সামনে আছে বড় কিছুর হাতছানি। দেখার পালা নিজেদের পরিকল্পনায় অটুট থেকে কতদূর এগোতে পারে এই দল। দর্শকদের জন্যই বা কি সারপ্রাইজ করছে সামনে অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।